নমস্কার বন্ধুরা, আমি উত্তরা। আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। রবিবার, সময় এখন সন্ধ্যে 7টা, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো বন্ধুরা, আজকে হলো রবিবার, সেই জন্য ওর বাবা আজকে সমস্ত সপ্তাহের সবজি নিয়ে চলে এসেছে। চলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে নিই। এখানে দেখো একটু কচু এনেছে আজকে অনেক দিন পরে, আর দেখতেই পাচ্ছ ডাঁটা এনেছে। আর আজকে হচ্ছে বাঁধাকপি, ফুলকপি এবং আর নিয়ে এসেছে শাক। তো এখানে শাকের মধ্যে বেশিরভাগ আমাদের পুঁই শাকটাই খাওয়া হয়। এছাড়া নিয়ে এসেছে দেখো ধনেপাতা অল্প করে। তো এখন জানো তো ধনেপাতাটা অনেকটাই দামি হয়ে গিয়েছে, তো এইটুকু ধনেপাতাই অনেকটা নিয়েছে। তো এখানে দেখো আজকে নিয়ে এসেছে হচ্ছে মাশরুম। তো এটাই সব থেকে আজকে আমার প্রিয় জিনিস, মানে মাশরুম। এইটার তরকারি খেতে না আমাদের বাড়ির সকলে খুবই ভালোবাসে, আমি ছাড়া আমাদের বাড়ির সবাই। তো এখানে দেখো একটু শসা নিয়ে এসেছে অল্প করে, আর টমেটো, একটু কুমড়ো। ও সপ্তাহের সবজির মধ্যে এইগুলোই আনা হয়েছে। তো চলো এগুলোকে সব তুলে রাখবো, তার আগে সব কাটাকুটি করে নিই। তো এখানে দেখো বন্ধুরা, আজকে যেহেতু সানডে, তো ওর বাবার চালু ছিল কোম্পানি, তো আজকে সন্ধ্যাবেলায় মাংসের আয়োজন করা হয়েছে। তো তার জন্য এখানে দেখো পেঁয়াজ, টমেটো, ধনেপাতা এগুলো সব কেটে নিয়েছি। আর এদিকে দেখো কালকে সকালের জন্য কেটে নিয়েছি হচ্ছে ডাঁটা আর হচ্ছে কুমড়ো। ডাঁটা আর কুমড়ো দিয়ে একটু সবজি বানাবো। আর এদিকে দেখো বন্ধুরা, বাবুর খেলা শুরু হয়ে গিয়েছে। আর ওর বাবা যে মলাট করাগুলো বাকি ছিল জানো তো, দুটো বই, তো সেই জন্য ওগুলোই করতে বসেছে। আর বাবা এখানে খেলা করছে। আর অনুষ্কা দেখো ওখানে পড়াশোনা শুরু করেছে ওই ঘরেতে, কারণ এই ঘরেতে যেহেতু ওর বাবা ছুটি আছে, একটু কোলাহল হচ্ছে, তো ওকে একটু শান্তভাবে পড়ার জন্য আমি এই ঘরেতে অ্যারেঞ্জ করে দিয়েছি। আর ও এখানে দেখো কোনো একটা হোমওয়ার্ক করছে, যেটা বই থেকে আর মোবাইল থেকে দেখেও লিখছে। কারণ কিছু কিছু জিনিস আছে না, যেগুলোর মানেও বুঝতে পারে না, তো মোবাইল থেকেও মাঝে মাঝে জেনে নেয়। আবার অনেক ক্ষেত্রে আমি যখন কাজের মধ্যে থাকি, তখন হয়তো কোনো জিনিসও জানতে চাইলেও আমি সময় পেলাম না, তখন ও মোবাইল থেকে একটু দেখে নেয়। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করি বাইরের প্রকৃতিটা। তো বাইরের প্রকৃতিটা ভীষণই সুন্দর হয় সন্ধেবেলা। তো এখানে দেখতেই পাচ্ছ আমার তুলসী গাছটি। তো তারপরেই জানালার বাইরের প্রকৃতিটা একেবারেই শান্তশিষ্ট একদম। তো বাইরেটা জানো তো, এই সন্ধ্যাবেলাটাও আমার খুব ভালো লাগে, কারণ সামনে রেলওয়ে স্টেশন, সব দিকে অন্ধকার, আর রেলওয়ে স্টেশনে কিন্তু সবসময় লাইটস জ্বলে, তো ওটা দেখতেই কিন্তু সুন্দর লাগে। তো সন্ধ্যেবেলাটা যেহেতু ওর বাবা বাড়িতে আছে, তো তার জন্যই দেখো ওই ডায়েরিটার কভার করা বাকি ছিল। বাকি সমস্ত কভার কিন্তু হয়ে গিয়েছিল, তো কভারটা না কম পড়ে গিয়েছিল, তারপর থেকে ডায়েরিটা এরকমই ছিল। তো অনেকবার বলেছে অনুষ্কা যে এটা কভার করে দিতে হবে, আমার না সময় হয়ে ওঠেনি সমস্ত কাজের মাঝে। তো দেখো আজকে ওর বাবা কিন্তু সময় করে এটা করে দিচ্ছে। আর এদিকে বাবুর জন্য একটা বই নিয়ে আসা হয়েছে, যেটা হচ্ছে গুজরাটিতে লেখা। এর মধ্যে গুজরাটি এবং হিন্দি আর ইংলিশ তিনটে ভাষার মধ্যেই দেওয়া রয়েছে। দেখো প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু তিনটে ভাষার মধ্যে বলা রয়েছে। তো এই বইটা না অনেকটা কাজের। আগে একটা ছিল বাবুর, তো ওটা ছিঁড়ে ফেলেছে বাবু, আবার একটা নতুন বই নিয়ে আসা হয়েছে। তো এখানকার বইগুলো কেমন তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে নিলাম। আর এই যে দেখো মাশরুমটা, এটাকে কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছি। তো তোমরা অবশ্যই বলো হ্যাঁ, ফ্রিজে মাশরুম রাখে কি না। তো আমি তো ফ্রিজেই রেখে দিই, তো দারুণভাবে ভালো থাকে। তো এখানে দেখো সবজিটা কেটে নিয়েছি, চলো এবার রান্নার কাজে বাজে যাই। আর ওদিকে দেখো অনুষ্কার পাপা কিন্তু ডায়েরিটা কভার করে দিচ্ছে, আর একটা বইও ওর বাকি ছিল, দুটো কভার করে দিচ্ছে। তো চলো এর সাথে সাথে আমি রান্না বান্না শুরু করে দিই, কারণ ছেলে মেয়ের অনেকটা সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে, তো ওদের তো আর বেশিক্ষণ রাখা যাবে না। তো চলো এখানে সবজি কেটে নিয়েছি, তার সাথে সাথে স্যালাডটাও কিন্তু কেটে নিয়েছিলাম, তো ওটাকে সাইড করে রেখে দিলাম। আর এদিকে কিছু পেঁয়াজ কিন্তু ওর জন্য তুলে রাখছি। আর চলো রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে আলুটাকে প্রথমে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, আর তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম একটু অল্প করে হলুদ আর একটু নুন। আর নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে রাখলে কিন্তু সুন্দর ভাবে ভাজা হয়ে যায়। আর চলো ওদিকে আমি স্যালাডটা তুলে রেখেছি, যাতে খাওয়ার সময় না আর অসুবিধে হয়। তো এখানে ছোট ছোট করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, 7টার উপর হয়ে গিয়েছে, 8:30 মতো বাজে, তো তার জন্য একটু তাড়াতাড়ি করে করে নিচ্ছি।
আর আজকে জানো তো অনেকটা আদা রসুন বাটা ছিল, সেই হিসেবে আদা রসুন বাটার ঝামেলাটা আজকে ছিল না। তো তার জন্যই তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে পারলাম। আগের দিন বেটে রেখেছিলাম তো অনেকটা করে, সেটাই কিন্তু এখন ইউজ করে নিচ্ছি। আর এদিকে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো, তো তার মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে অ্যাড করে দিলাম টমেটোটা। আর টমেটোটা দেখো অনেকটা হয়ে গিয়েছিলো বলে অল্প করে নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এখানে সমস্ত মশলা অ্যাড করে নিচ্ছি। এখানে অ্যাড করে নিলাম হচ্ছে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর যেহেতু আজকে সন্ধ্যাবেলা রান্না করছি জানো তো, গরম মশলাটা অ্যাড করব না। তো এমনি সাধারণভাবেই বানাবো, যাতে রাত্রে খেয়ে না বেশি খারাপ লাগে। কারণ রাত্রে খাওয়ার পরে আমরা তো বেশি চলাফেরা করি না, তো সাধারণত আমরা অনেকটাই ঘোরাঘুরি করে একটু শুয়ে পড়ি। তো সেই জন্য বেশি একটা হেভি বানাবো না। তো যেহেতু সকালে ওর বাবার ডিউটি চালু ছিল, সেই জন্য কিন্তু সকালে মাংসটা আনা হয়নি বা আনতে পারিনি। তো সেই জন্যই রাত্রে রান্নাবান্না করছি। তো এখানে দেখো বন্ধুরা, আমরা এই বাসমতি রোজানাটা খেয়ে থাকি যখন মাংসর সঙ্গে আমরা রান্না করি। তো এটা কিন্তু সুন্দরভাবে রান্নাও হয়ে যায় আর তাড়াতাড়ি হয়েও যায়। তো দেখো চালের টেক্সচারটা, তো চালটা এখানে না একটু অল্প ভাঙা হলেও খেতে কিন্তু অনেক সুস্বাদু। তো চলো, এদিকে মাংসটা ঢাকা দিয়ে দিয়েছি, ওটা আস্তে আঁচে হতে থাকবে। আর এদিকে চলো ভাতের জন্য চালটা ধুয়ে নিই তাড়াতাড়ি করে। তো ভাতটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য কিন্তু একটু শেষের দিকে বসাচ্ছি, যাতে মাংস এবং ভাত দুটোই তাড়াতাড়ি করে হয়ে যায় একসাথে। তো চলো, এখানে চালটা ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে, তো বসিয়ে দিলাম। তো প্রথমে আমি জল দিয়ে বসিয়ে দিলাম। তো জলটা ফুটে উঠলে তখন চালটা অ্যাড করে দেবো। এদিকে দেখো মাংসটা যেহেতু ঢাকা দিয়ে দিয়েছিলাম, অনেকটা কিন্তু জল বেরিয়ে গিয়েছে। তো আস্তে আস্তে ঢাকা দিয়ে এইভাবে একবার করে নাড়া নাড়া দিয়ে দিলেই কিন্তু তাড়াতাড়ি মাংসটা হয়ে যায়। তো সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো তা না হলে সমস্তটাই কিন্তু দেরি হয়ে যায় রান্নাবান্না। এদিকে দেখো 2-3 বার আমি খুলে এইভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম। তো তার জন্যেই কিন্তু তাড়াতাড়ি মাংসটা হয়ে গেল। আর এদিকে দেখো জলে ফুট চলে এসেছে, এখন এই চালটা দিয়ে দিলাম। তো চালটা দিয়ে দেওয়ার পরে না বেশিক্ষণ সময় লাগে না। তো দেখতে থাকতে হবে যে কখন হয়ে যায়, তো তাড়াতাড়ি কিন্তু হয়েও যায় ভাতটা। তো দেখো বন্ধুরা, দেওয়ার সাথে সাথে 10 মিনিটের মধ্যেই কিন্তু আমার ভাতটা হয়ে এসেছে। চলো এটাকে নামিয়ে রাখি, আর তার সাথে সাথেই মাংসটাকে একবার দেখে নিই। তো ওখানে দেখো বন্ধুরা, ভাতটা নামিয়ে দিয়েছি, আর এদিকে মাংসটাকে একবার চেক করে নিলাম। তো সুন্দরভাবে মাংসটা অল্প সিদ্ধও হয়ে গিয়েছে ঢাকা দেওয়ার ফলে, তো আর এখানে কষানোও হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে চাপিয়ে দিয়েছি একটু গরম জল, যাতে আমাদের কাজটা একটু আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, তো এখন অ্যাড করে দিচ্ছি গরম জলটা, যাতে তাড়াতাড়ি হয়েও যায়। তো চলো, এখানে মাংসটাকে ঢাকা দিয়ে দিই, আরও একটু সুন্দরভাবে একটু হয়ে যাক, তো তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। আর জানো তো বন্ধুরা, এখানে নবরাত্রি প্রায় শুরু হয়ে গিয়েছে। আজকে নবরাত্রির দ্বিতীয় দিন। তো বেশিরভাগ জনেই কিন্তু নবরাত্রি করে থাকে। এখানে সেরকমভাবে মাছ মাংস কিছুই খায় না। তো আমরা যেহেতু সানডে ছিল তাই তখন খেলাম। তো এখানে দেখো বন্ধুরা, মাংসটা হয়ে গিয়েছে। তো চলো নামিয়ে নিই আর সবাইকে সার্ভ করে দিই। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালোভাবে পুজো কেনাকাটা এবং এনজয় দুটোই করবে। কারণ সামনে পুজো চলে এসেছে। সকলকেই শারদীয়ার শুভেচ্ছা রইল। আমার তরফ থেকে সকলকে শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।